মশলা দেখ রে। সেই সেই ভাই সেই কি খেলাম? আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা বাদামি লেবু সবাই বন্ধুরা মিলে আজকে বাদামি লেবু খাবো। সো আপনারা আমাদের সাথে থাকো। বাদামি লেবু আপনাদের দেখাবো গ্রামের বাদামি লেবু আসলে কেমন। সো আমাদের পিছনে একটা গাছ আছে, এই গাছের এই সম্ভবত বাদামি লেবুটা পারবো। সো আপনাদের দেখাই, এই যে বাদামি লেবুর গাছটা, অনেকগুলো কিন্তু বাদামি লেবু আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেবুর কিন্তু পরিমাণ অনেক। তো বন্ধুরা দেখেন, এই যে শাকিল হচ্ছে যে আপনাদের পরিচিত সেই মুখ গাছে উঠে চলে যাচ্ছেন এক পাতা লেবু নেওয়ানোর জন্য। যেহেতু আমরা চারজন, আমাদের জন্য একটা বড় মানে বাতাবি লেবু লাগবে, এবং যেটা একটু মনে করেন যে পাকার মানে সময় হয়ে গেছে, তো এরকমটা নেওয়াতে হবে। তো ওই যে ওইটা না, আমরা সংখ্যায় যেহেতু অনেক বেশি গায়েস, এই জন্য আমরা আরেকটা নামাবো। একটাই আমাদের হবে না, আসলে আমরা এত পরিমাণ বাতাবি লেবু খাই যেটা আপনারা কল্পনা করতে পারবেন না গাইস। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত পড়ে গেল। আমরা এটা যদি একটু দেখাই আপনাদেরকে, এটার সাইজটা দেখেন আপনারা একটু। একদম অস্ট্রেলিয়ান গাছ। হ্যাঁ, সাইজ দেখেন, মানে এরা খেতে টেস্ট হবে খুব। তো গাইস অলরেডি কিন্তু দুটা পারছি, একটা আমার হাতে, একটা মুসু ভাইয়ের হাতে, আর ওই দিকে কাকু আছে। আমরা সবাই মিলে একসাথে আজকে জামিন পাঠিয়ে দেবো। সো আপনাদের আমাদের সাথেই থাকুন, অনেক মজা পাবেন। তো গাইস আমরা কিন্তু লেবু পাততে পারতে আপনাদের একটা ফল দেখো, আপনারা যদি চিনতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ফল দিয়ে কী উপকার হয়, আসলে কি কাজে লাগে। এই যে আমাদের কাছে একটা ফল আছে, এইটা জাস্ট বলুন তো গাইস এটা কি কাজে লাগে। আমার তো মনে হয় কোনো কাজে লাগে না। যদি কোনো উপকারে আসে অবশ্যই কমেন্ট করবেন। সো গাইস আমাদের ঈদের মাঠে চলে আসছি, এখানে কিন্তু আমাদের সাথে আরেকজন যোগ হয়ে গেল, সেও কিন্তু এর গাছেরই কিন্তু লেবু। তো ভাইরাল নাফিস ডাকাতি করে নিয়ে আসছে কিন্তু। এর গাছেরই লেবু এক কিন্তু জিজ্ঞাসা করে নিয়ে আসছি। তো এখানে আছে, আমরা কিন্তু মজা করে খাবো। আপনারা গাইস দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কাকু লেবু ছিলাচ্ছে, সুন্দর করে লেবু ছিলাচ্ছে। কাকু কিন্তু মাথা চুল করে টাক ডিপ জলের মতো লাগতেছে। তো কাকু এদিকে দেখতে পাচ্ছেন গাইস, সো গাইস অস্ট্রেলিয়ান এগুলা ডাবের মতো একদম লেবু, অস্ট্রেলিয়ান লেবু এগুলা অনেক খেতে কিন্তু অনেক সুস্বাদু। এবং গাইস ওইদিকে কিন্তু কাকুরা লেবু সিলাই দিছে, আমি চাকু নিয়ে কিন্তু কলার পাতা কাটতে যাচ্ছি, কারণ কলার পাতাতে ওই ঝামির গুলো রাখতে হবে। সো কলার পাতাতে রাখলে ময়লা টয়লা ভরবে না, খেতে কিন্তু ভালো লাগবে এবং জীবাণু টিবাণু থেকে দূরে থাকবে। এই কারণে কিন্তু কলার পাতা মূলত কাটবো। এই তো এই যে কলার গাছ, এখান থেকে কিন্তু কাটবো। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই কলা গাছের এই মধ্যিকার এটাই কাটবো। সো এরা কিন্তু চুরি করে, দেখতে পারলে কিন্তু অনেক প্রচুর গেলাবে। সো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আর ওই দিকে কিন্তু কাকুর আছে, এই যে কলার পাতা। সো আমাদের ভিডিওর সাথে থাকুন। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব লেবু টেবু আছে এখানে কিন্তু এখন কুয়াগুলো ছিল, এখানে মাখানো হবে বিট লবণ দিয়ে। কিন্তু মশলা কিন্তু অনেক সুস্বাদু। এদিকে কিন্তু অলরেডি কাকু খাওয়া শুরু করে দিছে, এবং মসুর ভেয়া এবং নাফিস কিন্তু কাজ টাজ করতেছে। কাকু কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিছে। সো গাইস আমাদের কিন্তু প্রায় মাখামাখি প্রায় শুরুর দিকে সবকিছু রেডি করে নিলাম। এখন কিন্তু আমরা কিন্তু মাখাবো, আর এখানে সবাইকে দেখতে পাইতেছেন, এবং এই যে মাখানোর কাজ চলতেছে। এবং এখানে কিন্তু অনেক সুস্বাদু করে আমাদের নাফিস ভাই মাখাচ্ছে, এবং অনেক সুস্বাদু হবে খাবারটা। আর এখানে এই যে মশলা ছিটানো হয়েছে, আর এখানে আমাদের বড় দাদা। সো গাইস আসলে অনেক, আমি একটু মশলা খেয়ে দেখলাম, অনেক স্বাদ, আর অনেক অনেক স্বাদ আর অনেক ঝাল, মানে মশলার ভিতরে ঝাল বেশি। So, সেরকম স্বাদ গাইস। আর এই যে আমার কাকু আর বড় ভাই, আপনি কিছু বলেন ভাই? মশলা দেখ রে। সেই সেই ভাই সেই। কি খেলাম? গাইস দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু করে কিন্তু নাফিস কাকু মাখাচ্ছে। এদিকে মসুর দাদা কিন্তু অনেক সুস্বাদু করে খাচ্ছে, খাওয়ার জন্য বসে আছে। এখানে কাকু বসে আছে, সবার জিভে আর জিভের পানি চলে যাচ্ছে গাইস। এটা দেখে বলে পানি চলে যাচ্ছে। এখানে তো এরা সবাই আঙ্গুর বেরিচ্ছে খাওয়ার জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন এই বোম্বাই ঝালগুলো কিন্তু এখানে মিক্স করা হলো। কাকু কিন্তু খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছে, ঠোঁট কিন্তু গোলাপি হয়ে গেছে। মসুর ভাইয়া তো ওয়াও, সাদা সাদা দেখুন গাইস কি ঝাল, এত বোমা।
খাচ্ছে মসুর খাচ্ছে। এই যে কাকু এখন খাবে অনেক সুস্বাদু করে নাফিস। এই যে কাকু ঝাল পড়ছে। কি খেলাম সেই গাইস অসাধারণ। গাইস দেখতে পাচ্ছেন সবাই এলাকায় কিন্তু পাগল হয়ে গেছে সবাই। এই যে সবাই হাসছে। কিন্তু ফকির মতো চাচ্ছিছে এই জায়গা পুড়ে গেছে তাও কাকু কিন্তু খেতে অনেক সুস্বাদু। মসুর বেড়া তো অনেক অনেক খেয়েছে। মসুর বেড়া পেট পুরো ভরে গেছে। স্বাদ ভুলতেই পারতেছে, মনে হচ্ছে এটা 4টা মোটা সব খেয়াল এইরকম স্বাদ। এত স্বাদ